যার মধ্যে প্রতিদিন এই গুণগুলো জমা হবে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। কি আল্লাহ তাআলা যাকে পছন্দ করে তার জন্য সহজ করে, যেই পরিমাণ পছন্দ করে এই পরিমাণ সহজ করে। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবরকে কি পরিমাণ পছন্দ করছে, এজন্য সবচেয়ে বেশি সহজ করছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, মান আসবাহাল ইয়াউমা সায়িমা, আজকে কে কে রোজা রেখেছ? তো তিনি উঠে বললেন যে আমি রোজা রাখছি ইয়া রাসূলুল্লাহ। এবার জিজ্ঞেস করলেন, আচ্ছা আজকে মান ইত্তাবাল জানাজা, আজকে কে জানাজায় শরীক হয়েছে? তিনি বললেন যে আজকে আমি জানাজায়ও শরীক হয়েছি। আচ্ছা আজকে কে মান আদাল মারিদ, আজকে কে কে কোনো রোগী দেখতে গিয়েছে? তো তিনি বললেন আমি রোগীও দেখতে গিয়েছি। এবার বললেন আজকে কে কে সদাকা করেছ? মান তাসাদ্দাকা, আজকে কে কে সদাকা করেছ? তো তিনি বললেন আমি সদাকাও করেছি। কয়টা বললেন একসাথে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী আলাইহির রাহমাহ বলেন, যদি এদিন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল 100 সিফাতের কথা জিজ্ঞেস করতেন তো প্রতিটা সিফাতে সিদ্দিক বলতেন আমি করছি। কি হয়? এবার রাসূল সুসংবাদ শোনালেন, মান ইজতামা ফি হাযিল খাসলা, যার মধ্যে প্রতিদিন এই গুণগুলো জমা হবে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। কি হয়? হযরত সিদ্দিক আকবর জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ আছে? এটা সিদ্দিক আকবরেরও সন্দেহ ছিল না, সিদ্দিক আকবর নিজেরও সন্দেহ ছিল না যে রাসূল বলেছেন জান্নাতি। লেকিন একবার আল্লাহর নবী বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, পায়জামা বা লুঙ্গি টাকনুর নিচে যে অংশ, এই অংশ জাহান্নামে যাবে। হাজী সাহেবকে সামনে দাও, তুমি পিছনে যাও। পায়জামা বা লুঙ্গির যে অংশ, ওই অংশ কি? তা আমাদের করাচারতলা বলেন কি কাপড় কেটে জাহান্নামে দিয়ে দিবে না পা কেটে জাহান্নামে দিবে? বলেন। পা কেটেও জান্নাতে জাহান্নামে দিবে না পায়জামা কেটেও জাহান্নামে দিবে? বলকে পুরাটাই জাহান্নামে। এই হাদিস শোনার পরে হযরত আবু বকর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বয়স্ক হয়ে যাওয়ার কারণে, আমার পেট একটু ভারী হওয়ার কারণে আমার ইজারটা লুঙ্গিটা একটু নিচে নেমে যায়, আমি কি করব? আল্লাহ রাসূল বললেন, আবু বকর যাও, তোমার লুঙ্গি যদি কখনো নিচে নেমেও যায় তুমি তারপরেও জান্নাতি, তুমি মুস্তাসনা, তুমি বাদ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, রাসূলের সামনে তোমরা আওয়াজকে বুলন্দ করো না, যদি তোমাদের আওয়াজ বুলন্দ হয় তো তোমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, তোমাদের আমল শেষ হয়ে যাবে। হযরত আবু বকর কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মাঝে তো আমার আওয়াজে বুলন্দ হয়ে যায়, আমি কি করব? আল্লাহ রাসূল বলেন, আবু বকর যাও, তুমি বাদ। এরপরে কাঁদাটা কেমন কাঁদতেন? গোলাম সাদাকার খেজুর দিয়েছিলেন হযরত সিদ্দিক আকবরকে, সাদাকার খেজুর, বেশি খিদায় একটা খেজুর মুখে দিয়েই ফেললেন। এবার গোলাম বললেন, আমিরুল মুমিনিন, এটা আমার সাদাকার খেজুর, এটা আমার কি সাদাকা। হযরত আবু বকর গলদেশে হাত দিয়ে বমি করে এই সাদাকার খেজুর বের করে ফেললেন। কি হয়? এজন্য মেরে ভাইও, সিদ্দিক আকবরের শানেই আল্লাহ তাআলা ওই আয়াতে কারিমা নাজিল করেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। বলেন, এই আয়াত কার শানে নাজিল হয়েছে? হযরত আবু বকরের শানে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আবু বকর জানো, আমি না তোমার জন্য জান্নাতের সবগুলো রাস্তা সহজ করে দিয়েছি।
ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। আরে সহজের লাগি সহজ করে দিছি। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওনাকে সহজ করছে সব কি দিছে। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা। না আমি না সহজ করে দিছি। সব সহজ, সব কি সব সহজ। আর তাহলে জামাতে নামাজ পড়া সহজ কার জন্য? আল্লাহ তাআলা যার জন্য সহজ করেন তার জন্য। কি আল্লাহ রাসূল একবার হযরত আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর আচ্ছা আপনি তাহাজ্জুদ কিভাবে পড়েন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি না প্রতি রাত্রে এশার সুন্নতের পরে ভিতরের আগে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে তাহাজ্জুদ পড়ি, এরপরে আবার ভোর রাত্রে পড়ি। ওমর আপনি কিভাবে পড়েন? আমি প্রতি রাতে ভোর রাতে পড়ি। বলে আবু বকরটা জীবনে কখনো ছুটবে না। আবু বকরটা জীবনে কখনো কি কেন ছুটবে না? উনি যে 2 রাকাত আগে পড়ছে, 2 রাকাত কি পড়ছে? আগে পড়ছে। এই জন্য ওনার তো হয়েই গেছে, 2 রাকাত হয়ে গেছে, 2 রাকাত তো জমা হয়ে গেছে। আর ভোর রাতে যদি ছুটেও যায় আগেরটা হয়ে গেছে। আল্লাহ রাসূল যদি আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর তুমি কিভাবে জিকির করো? ইয়া রাসূলুল্লাহ আমি না ধীরে ধীরে জিকির করি। তো কেন? আমি যাকে ডাকি তিনি তো বধির নন, এই জন্য। আচ্ছা আবু বকর তুমি আরেকটু জোরে করবে। কি বলছে বলে? আচ্ছা এবার হযরত ওমরকে বলেন, ওমর তুমি কিভাবে করো? ইয়া রাসূলুল্লাহ আমি ভোর রাতে উঠে একটু জোরে জোরে করি। কি লেগা? ঘরের সব ঘুমে যারা থাকে তাদেরকে জাগাবার লেগে। আচ্ছা তুমি আরেকটা আস্তে করবে। রাসূল কিভাবে ঠিক করে দিতেন না? ঠিক করে দিতেন, ঠিক করে দিতেন। আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার জন্য দিন সহজ। দিন কি হয়? তাহলে জামাতে নামাজ পড়া সহজ কার জন্য বলেন? নিয়ত করেন জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়ব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। প্রতিটা সফরে আমাদের 1 ওয়াক্ত নামাজের জামাত ছুটে, এটা প্রতিটা সফরে ছুটে যায়। নামাজ ছুটে না, আলহামদুলিল্লাহ জামাত ছুটে, যাওয়ার পথে আসার পথে ছুটে। এবার আল্লাহরে বহুত দোয়া করে বসে, আল্লাহ এমনভাবে করো যেন 1 ওয়াক্ত নামাজ জামাত না ছুটে। তো আমরা জিদ্দাতে ফজর নামাজ জামাতে পড়ছি, ঢাকা এয়ারপোর্টে এসে জোহর নামাজ জামাতে পড়ছি, আলহামদুলিল্লাহ। এ জীবনের প্রথমবারের মতো আল্লাহ পাক কি আল্লাহর নিয়ত পুরা করেছে, আল্লাহ এটাও পুরা করে দিয়েছে। ঠিক আছে আপনি বলছে জীবনের এটা অসম্ভব, এটা কি এটা অসম্ভব। আল্লাহ পাক সম্ভব করলেই সম্ভব। যখন নামি আমরা তখন বাজে কটা জানি বাজে, একজনকে জিজ্ঞেস করলাম ভাই জোহরের ওয়াক্তের টাইম আর কত আছে? এখনো 28 মিনিট বাকি আছে। চলো খায় রোজু করো জামাতে নামাজ। 2024 5ই মুহররম 1446। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসা বাঞ্চানগর, এটা আমারই মাদ্রাসা। সকলে বলেন এটা আমার মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা। আমাদের মাদ্রাসা না আমার মাদ্রাসা। সবাই যদি বলেন এটা আমার মাদ্রাসা, এটা আমার মাদ্রাসা। মাদ্রাসার ইসলামী মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অল্প সময় আপনাদের সামনে 2-4টা কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটেই 2 দলে ভাগ করে দিয়েছেন। মায়ের পেটে থাকাকালীনই আমরা 2 দলে ভাগ হয়ে গেছি, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। মায়ের পেটেই লেখা হয়ে গেছে, মায়ের পেটেই এই কথা লিখে দিয়েছে। তাকদীর মায়ের পেটে থাকাকালীন লিখে দেওয়া হয়েছে। শাকী না সাঈদ, জান্নাতি না জাহান্নামী, এই কথা লিখে হয়ে গেছে। আমাদের জানা নাই
এজন্য আমরা আশঙ্কায় আছি। এজন্য আমরা কি আছি? যদি জানা থাকতো আর আশঙ্কা থাকতো না। আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামী ঠিক করে দিয়েছেন, লেখা হয়ে গেছে। লেখা কি দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা যে যেখানে যাবে সেখানের জন্য রাস্তা সহজ করে দেয়। এজন্য রাস্তাটা সহজ করে দেয় আল্লাহ তাআলা। জান্নাতের জন্য আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা কি করে দেন? সহজ করে দেন। আল্লাহ তাআলাই রাস্তা সহজ করে। আল্লাহ তাআলা কি করে বলেন? রাস্তা সহজ করে।